প্রত্যেকটা দিন আমি সকালবেলাকার টিফিনের ঝামেলাটা রাত্রে মিটিয়ে রাখি। যেমন সবজি করব, সেই সবজিটা কেটে রাখি, রুটি পরোটা করলে পরে আটাটা মেখে রাখি। কালকে কি হয়েছিল, একদম করতে ইচ্ছে করেনি তাই করিনি, জানো তো, মানে আটাটা মাখা হয়নি। আর সকালবেলা আটা মেখে তারপর রুটি পরোটা করা তাড়াহুড়োর সময় আমার ভীষণ বিরক্ত লাগে। তারপর আজ আবার সকাল সকাল আরেক ঘটনা, বাবার বাড়ি থেকে ভোর ভোর ফোন। ফোন পেয়েই তো বুবলা তাড়াতাড়ি করে এসেছে, মাম্মি দেখো মামা বাড়ি থেকে ফোন করেছে। আমিও ভয় পেয়ে গেছি যে এত সকাল সকাল কেন ফোন করেছে। যাই হোক, বুবলাকে বললাম ফোনটা রিসিভ কর, তো বুবলা রিসিভ করলো। তখন মাও বলছে, বুলটি তোর বাবা রেডি হয়েছে, তোর বাবা তোর বাড়ি যাচ্ছে। বেশ মনটাও খুশি হলো। বুবলাও বললো, মাম্মি তাহলে স্কুল থেকে এসে তো আমি দাদু ভাইকে দেখতে পাবো? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাবি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বুবলাকে স্কুলে দিয়ে চলে এসেছি রেডি করে, আর টিফিনও করা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এখন আমি ঝটপট করে কিছুগুলো জামা কাপড় ভিজিয়ে দিলাম, কারণ এক সপ্তাহ ধরে প্রচন্ড বৃষ্টি গেছে, তোমরা তো জানোই। আর এখনো রোদ সেরকম ভাবে দিচ্ছে না, তবুও বৃষ্টিটা একটু ধরলেই মনে হয় যে যা আছে টুকটাক করে কাচাকুচি করে মেলে দিই। আর আজকে কত ফুল ফুটেছে দেখো, এই টাইম ফুলগুলো এত করে ফুটছে কি বলবো। আর এইখানে দেখো বুবলার বাবা নিয়ে এসেছে এক গাদা সবজি। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হবে, ভাদুরে লক্ষ্মী পুজো, তো সেই দিনকে তো মা লক্ষ্মীর অন্নভোগ হয়। আর এই ভাদ্র মাসের লক্ষ্মী পুজোতে কিছু বিশেষ সবজিগুলো লাগে মা লক্ষ্মীকে, তো সেই জন্য অনেক কিছু বাজার করা হয়েছে। তো ওগুলো এখন আর বললাম না, ওগুলো তোমরা বৃহস্পতিবারের স্পেশাল লক্ষ্মী পুজোর ব্লগে দেখতে পাবে। তো ঘরের কাজবাজ সেরে তারপর কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরতে। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক করোনি তারা ঝটপট করে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে এটা ভুলো না কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কারণ তোমাদের অর্পিতা আজকে ভীষণ ব্যস্ত, তার আবার বাবা আসবে বলে কথা। ঝটপট করে ঘরের কাজ সেরেই আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি, কারণ বাবা আসুক বা বাবার বাড়ি থেকে কেউ আসুক, আমি চাই যে তাড়াতাড়ি করে যদি রান্নাটা করে নিই তাহলে একটু বসতে দাঁড়াতে গল্প করতে পারবো, এই আর কি। তো ওইদিকে আমি করলা ভাজাটা নামিয়ে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এইখানে আমি দেখো আলু পেঁয়াজ দিয়ে পোস্ত বানাবো। আমাদের আলু পোস্ত হয় নিরামিষ করে প্রত্যেক দিনই, কিন্তু এরকম যদি একটু পেঁয়াজ ভেজে পোস্ত বানানো হয় না, এত টেস্ট হয় খেতে কি বলবো। আর তাছাড়া আমাদের নিরামিষ যেহেতু রোজ রোজ খাওয়া হয়, সেই জন্য আমাদের পেঁয়াজ পোস্ত করলে পরে একটু বেশিই ভালো লাগে। তোমরাও চাইলে এক আধ দিন করতে পারো, খেতে কিন্তু মন্দ লাগবে না। আর করবো হচ্ছে বিউলির ডাল, তোমাদেরকে দেখালাম ভিজিয়ে রেখেছিলাম, আর যেটা আমি দেখো কুকারে ওই পাশে এখন বসিয়েও দিয়েছি। তো দেখো এখানে আমি এখন বেটে নিচ্ছি হচ্ছে পোস্তটা। তো এই ছোট্ট শিলটাতেই আমি বাটি তাড়াহুড়ো করে, কারণ এখানে আমি রান্নাগুলো একটু করে নাড়াচাড়া করতে পারি বাড়তে বাড়তে, সেই জন্য উঠোন থেকে ঘর ঘর উঠোন এরকম করতে হয় না, এই আর কি। তো এখানে দেখো আমি পোস্ত বাটা হয়ে গেছে, তারপর এসে দেখি যে আলুগুলো আমার সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর অল্প একটু জল জল লাগবে, তো সেই জলটাও দিয়ে দিলাম। তারপর পোস্ত দিয়ে নামিয়ে নেবো। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, পোস্ত দিয়ে যদি একটু ফোটানো হয় না তাহলে না পোস্তটা কেমন ছাড়া ছাড়া হয়ে যায়, ফাটা ফাটা হয়ে যায়। আমি এক দুবার করে ভাবি, জানো তো, আমি অনেককে দেখেছি যে পোস্ত রান্না করে, পোস্ত দেওয়ার পরে না অনেকক্ষণ ধরে আলুটাকে কষায় ভাজে, তারপর তোমার ফুটায়, তারপরেও কি করে পোস্তটা হয় ভালো। আমি ভাই যদি একটু ফুটফুট করে ফুটিয়ে নিয়েছি তাহলে কিন্তু পোস্ত একদম ছাড়া ছাড়া হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের অর্পিতা কিন্তু প্রত্যেক দিনই ব্যস্ত থাকে, তারপরে যদি বাড়িতে কোনো অতিথি আসে বা যে কেউ আসে তাহলে তো আরো ব্যস্ত হয়ে যায়। এখানে দেখো পোস্ত আর করলা ভাজা হয়ে গেছে। আজকে জানো তো একটা অন্যরকম রান্না হবে, আজকে করব হচ্ছে মাছের কালিয়া। জানো, মাছের কালিয়া রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমার ছোটবেলাকার একটা গল্প শেয়ার করি। আমার ছোটবেলাতে জানো তো আমি জানতাম না যে মাছের কালিয়া কাকে বলে বা মাছের কালিয়া কেমন করে রান্না করে, কিন্তু যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো সিনেমাতে বা কোনো পেপারে আমি যখন পড়তাম মাছের কালিয়া, তখন না আমার ভীষণ লোভ হতো, মনে হতো কি ভাই মাছের কালিয়াটা কি জিনিস যে এত মানে সবাই স্পেশাল করে দেখে, ওফ মাছের কালিয়া সেই স্বাদ করে। তারপর যখন আমি মাকে এসে বলেছিলাম আমাদের একবার মাছের কালিয়া করবে, তখন মা বলছে আরে মাছের কালিয়া তো আমাদের প্রায় দিনই হয়, ওই যে মশলা দিয়ে মাখা মাখা করে যে মাছটা করি ওটাকেই তো মাছের কালিয়া বলে, যার মধ্যে সমস্ত রকম মাংসের মতন মশলা থাকে। তখন ভেবেছিলাম ও তাই। তো আজকের মাছটাও দেখলাম ভীষণ একদম মানে টাটকা একবারে ফ্রেশ আছে, তো ভাবলাম যে না একটাকে কালিয়া বানালেই ভালো হবে খেতে। ভেবেছিলাম একটু ঝাল করব, তো বুলা বাবা বলছে না সর্ষে বাটা খেয়ে অম্বল হচ্ছে, সর্ষে বাটা দিও না, টমেটো দিয়ে করো বললো। তাই ভাবলাম না টমেটো দিয়ে কেন, তাহলে একটু ভালো করে কালিয়া বানানো যাক। আর বুলাও না মাছের কালিয়া খেতে ভীষণ ভালোবাসে, মানে মাছের কালিয়া বলো দই কাতলা বলো এগুলো খেতে খুব ভালোবাসে। ও ঝোলটা আবার অতটা পছন্দ করে না, যে আমরা পাতলা করে ঝোলটা করি না, তোমরা হয়তো দেখেছো যে আমার রান্নাঘরে কিন্তু মাছের পাতলা ঝোলটা প্রায় দিনই হয়। ওইটা অ্যাকচুয়ালি বুবলার বাবার ভীষণ প্রিয়, বুবলা কিন্তু ওটা পছন্দ করে না।
বুগলার হয় সর্ষে দিয়ে একদম মাখা মাখা করে ঝাল, আর না হলে পরে একদম কালিয়া। টকটাও খুব একটা পছন্দ করে না। কিন্তু আমাদের মাছের বেশিরভাগ হালকা পাতলা টক সর্ষে বাটা ছাড়া, আর না হলে পরে রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে ঝোলটাই হয়। তো দেখো আমি আজকে মাছের কালিয়াটা যেভাবে রান্না করেছিলাম তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করব। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু প্রত্যেকটা রান্না আমি দেখেছি অনেক স্পেশাল মশলা দিয়ে দিয়ে রান্না করে, কিন্তু বন্ধুরা তোমাদের অর্পিতা একদম সাধারণ, তোমরা তো জানোই, তাই সাধারণ অর্পিতার রান্নাঘরে একদম সাধারণ সাধারণ মশলা দিয়েই রান্না হয়। তো আজকেও ঠিক সেই রকমই করব। তো আমি কিন্তু এক এক করে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর তেলের উপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আমি একটু বেশি করেই দিয়েছিলাম যাতে করে মানে গ্রেভিটা হয় আর কি, কারণ এতে তো আমি অন্য কিছু আর অ্যাড করবো না গ্রেভির জন্য, সেই জন্য যেটুকু গ্রেভি হয়েছিল পেঁয়াজ আর টমেটো থেকে হয়েছিল। আর মাঝারি মাপের দুটো টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর ভাজতে ভাজতেই কিন্তু দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আমরা মশলা রান্নাগুলোতে মানে মশলা দিয়ে যেটা মাছ বলো মাংস বলো করি সাথে একটুখানি গোলমরিচ দিতে পছন্দ করি, তাই গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। তারপর মশলায় তেল ছেড়ে এসে জল দিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে জলটা তো আবার পাতলা হয়ে যাবে, ঝোল না, একদমই না, কারণ অনেকগুলো মাছ আছে তো এই ঝোলটাতে মাছ দিয়ে ফোটানোর পরে কিন্তু একদম মাখো মাখোই হয়েছিল। হ্যাঁ সত্যি বলছি বন্ধুরা, আজকে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছটা। আর জানো তো টাটকা মাছ থাকলে না যে রেসিপিটাই বানাবে যেমন করেই বানাবে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো মাছ আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওখানে আমার হয়ে গেছে হচ্ছে মাছের কালিয়া, আর এখানে আমি হিং, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বিউলির ডালটা ছুঁকে দিই। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ফোন দেখিনি, কারণ ফোনটা বাবাকে দিয়েছিলাম, বাবা একটা সিনেমা দেখছিল ফোনে, তাই আমি একদম টেনে 2 ঘন্টা ঘুম দিয়েছি। মনে হচ্ছে কত জন্ম পরে আজ আমি একদম নিশ্চিন্তের ঘুম ঘুমিয়েছিলাম। সত্যি ফোনটা যে এই যে খেয়ে দিয়ে রাতে বলো দুপুরে বলো ফোন দেখা অভ্যেস হয়েছে না আমাদের, এটা কিন্তু ভীষণ বাজে হয়েছে জানো, আমাদের ঘুমের ভীষণ ক্ষতি করে। কিন্তু কি করব, সারাদিন কাজ থাকে, ফোনে রেকর্ডিং থাকে, সন্ধেবেলা থেকে এডিটিং থাকে, তো নিজের মতো করে একটু দেখার মতো সময় হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে 0.5 ঘন্টা, আর রাত্রেবেলা খেয়ে দিয়ে 1-1.5 ঘন্টা, এইরকম আর কি হয়ে গেছে আমার অভ্যেসটা। যাই হোক, এখন বাবাকে বসিয়েছি একটা জিনিস করতে, সেটা হচ্ছে গাঁদাল পাতা আর মসুরির ডাল বাটতে। বাবা বললো যে গাঁদাল পাতার বড়া করবি, তা বললাম মায়ের জন্য বেসন দিয়ে করব, একাদশী যেহেতু মায়ের, আর আমাদের মসুর ডাল দিয়ে করব। তো বন্ধুরা সন্ধে সন্ধে দিয়ে এতক্ষণে আমি তোমাদের সামনে আসার সময় পেলাম। তো তোমরা তো তোমাদের অর্পিতার রান্না বান্না দেখো, তোমরা বলো আমি কত রকম রান্না করতে পারি, কত সুন্দর করে কাজ করি। তো আমার মাও কিছু মানে রান্না এত রকমের রান্না জানে যে কিছু বলার নেই, কিন্তু মা তো আর ব্লগ করে না যে মায়েরগুলো জানতে পারবে। তো বাবা আজকে কিছুগুলো জিনিস নিয়ে এসেছে, তো তারা তোমাদেরকে দেখায়, যেগুলো আমি ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি। আমার মা ছোট মানে আমাদের বরাবরই তো গরু বলো হাঁস মুরগি বলো চাষবাস বলো রয়েছে, তো এইসব জিনিসগুলো ঘরে বরাবরই বানানো হয়। তো তারা দেখায়। তো দেখো সব থেকে প্রথমে দেখাই মিষ্টিটা। এই মিষ্টিটা না সুজি না ছানা না তোমার কোনো রকমের আটা ফাটা কিচ্ছু না, এটা পুরো মিষ্টিটা কিন্তু বানানো হয়েছে খোয়া দিয়ে, মানে ঘরে চাছি তৈরি করে সেই চাছি দিয়ে ভাজা মিষ্টি। ওফ কি যে ভালো লাগে। আর এখানে দেখো বানানো হয়েছে প্যাড়া। তো তোমরা দোকান থেকে আমরা প্যাড়া কিনি পুজোতে এতে যতই খাও, এই প্যাড়ার স্বাদ হবে মানে একদমই আলাদা, ঘরে চাচি বানিয়ে প্যাড়া বানানো। আর এটা দেখো, এটা হচ্ছে ছানার পায়েস, এটা কি সুন্দর হয়েছে দেখবে, দাঁড়াও দেখায়। তো এই ছানার পায়েস এই সব জিনিসগুলো না আমার মা বরাবরই আমাদের বাড়িতে বানাতো, ওই ঘরে দুধ ছিল বাড়িতে বানাতো। তো দেখো বন্ধুরা দেখো, দেখেছো নামি দামি ব্র্যান্ডেড জিনিসকে হার মানায় আমার মায়ের হাতের এইসব রেসিপিগুলো। একটু খেয়ে দেখি, দাঁড়াও।
ছানার পায়েস খাচ্ছি না শুধু রাবড়ি খাচ্ছি আমি বুঝতেই পারছি না। এত টেস্টি হয়েছে, মা কি করে বানিয়েছে আমার জানতে হবে। সেই স্বাদ। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝলে। আমি যখন ছোটো ছিলাম তখন তো আমাদের ফ্রিজ ছিল না, তো এই ধরনের মিষ্টিগুলো করে মা রেখে দিত। যদি কেউ এলো গেল জল দিয়ে খেতেও দেওয়া হতো, তখন তো ফোনও ছিল না, ফোন ছাড়াই সবাই কুটুমজন আসতো। তো সেই কারণের জন্য এই পেড়া ফেড়া তারপরে এই ভাজা মিষ্টিগুলো অনেকদিন ফ্রিজ ছাড়াও ভালো থাকে, যেহেতু খোয়া দিয়ে করা হয় সেই জন্য। তো এগুলো বানানো হতো। তাছাড়া তোমার ভাই ফোটার স্পেশাল মিষ্টি, দুর্গাপুজোর স্পেশাল মিষ্টি, ওগুলো সব ছাঁচ আছে আমাদের বাড়িতে। ভাই ফোটা লেখা থাকতো, জামাই ষষ্ঠী লেখা থাকতো, দুর্গাপুজোতে বিভিন্ন ধরনের আম মিষ্টি, কত রকমের যে মা মিষ্টি বানাতো না, তাই সে তোমাদের কি আর বলবো। তাই যখন যখন বানাবে আমাকে দিয়ে পাঠাবে, তখন তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাবা কি করেছে তারা দেখাই আজকে। এখন এগুলো আমি রেখে দিই ঢাকা দিয়ে, ঠিক আছে। এগুলো সব ফ্রিজে রাখবো তুলে। আর বের করলাম কারণ খাওয়া হবে রাতে, তারপর বাকিটা ফ্রিজে তুলবো। দেখো বাবা করেছে হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে, দেখো গাঁদাল পাতা বেটেছে, মসুর ডাল বেটেছে, আদা কাঁচা লঙ্কা দিয়ে এগুলো এখন বড়া ভাজা হবে। বড়া ভাজবো, বড়া ভাজা খাওয়া হবে। আর আমি এখানে কাবলি ছোলা আলু সেদ্ধ করেছি, পনির দিয়ে রান্না করব। আর মাছ আছে, আর নিরামিষ করে পনির আর কাবলি ছোলা দিয়ে চানা মশলা করব। মা খাবে কারণ মায়ের আগে একাদশী। তো চলো আগে এই বড়াগুলো ভেজে উদ্ধার করি, এখন খাওয়া দাওয়া হোক। আর দেখতেই পাচ্ছ আমি কত ঘামছি, কি গরম গো। এক সপ্তাহ ধরে কে বলবে যে বৃষ্টি হলো, জানো এত পরিমাণে গরম লাগছে। তো চলো এখন এগুলো সব সামলে নিই, তারপর কাচ্ছি। এটা কিন্তু আমি বেসন দিয়ে করছি এটা মায়ের জন্য, যেহেতু মা আজকে একাদশী করেছে, মুসুর ডাল খাবে না। তো সেই কারণে এগুলো কয়েকটা বেসন দিয়ে করলাম। এতে তোমার গাঁদা পাতার সাথে কাঁচা লঙ্কা আদা বাটা ছিল, বেসনের সাথে নুন হলুদ দিয়ে মেখে তারপরে করছি। আর এটা হচ্ছে মুসুর ডাল। গাঁদাল পাতার বড়া কিন্তু মুসুর ডালের সাথে বেশি ভালো যায়। আদা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে মুসুর ডাল গাঁদাল পাতা বাটা বেটেছি, এটা করবো আমাদের জন্য। তো এগুলো আগে তুলে নিই ভেজে, তারপরে ওটা করবো। সন্ধ্যাবেলাতেও ভাল লাগে, আবার দুপুরবেলায় ভাতের সাথেও কিন্তু এই বড়া ভাজা ডাল বা এই বড়া করে ঝোল ভাল লাগে খেতে। তো আমার বাবাই বললো সন্ধ্যাবেলায় কর। আমার বাবার বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে না এগুলো সন্ধ্যাবেলায় মুখরোচক খাবার মতন খাওয়া হয়, তো সেই জন্য করে দিচ্ছি। আর বাকি রইলো, আবার একদিন ঝোল করবো। আমি তো ঝোল প্রায় দিনই করি, তোমরা তো জানোই। তো চলো এগুলো আমি এখন তুলে নিই, ক্যামেরা সেট করবো না, তুলে নিই। এ দেখো এগুলো মসুর ডালের এত মচমচে এত সুন্দর হয়েছে না, কি বলবো খেতে। তো চলো ভাজি নি, ঝাল ঝাল হয়েছে, খুব ভাল লাগছে। বুগলা আবার যদি ভাতে খায়, ডাল রয়েছে ডাল দিয়ে, তাহলেও খাওয়া যাবে, খুব ভাল লাগছে। রাত্রে আবার সন্ধ্যাবেলা যদি খায়, সন্ধ্যাবেলা তো হবে, অনেকগুলো হয়েছে, হয়ে যাবে। সকালবেলা ফোন এসেছিল, ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সকালবেলা সুখবরই পেলাম, বাবা আসছে। কিন্তু রাত্রি 11টা বাজে, এখন দাদা ফোন করলো, এখন কিন্তু একটা দুঃসংবাদ পেলাম। বাবা কাল ভোর ভোর চলে যাবে, কালকে ভিডিওতে তোমাদেরকে জানাবো।